তুমি তো ভেবেছো জানি খুব সহজে পেয়ে যাবে রাসূলের ঠিক শাফায়াত। ঈমানের দাবি নিয়ে কাল আখিরাত পেয়ে যাবে সুবিশাল তুমি জান্নাত। তুমি তো ভেবেছো জানি খুব সহজে সম্মানিত শেরপুরবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। নন্নী ঈদগাহ জামি মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলন। আজকের স্থান নন্নী ঈদগাহ ময়দান। আমি 3টা তাকবীর দেব। প্রথম তাকবীর হচ্ছে যারা বিবাহিত তারা দিবেন। দ্বিতীয় হচ্ছে যারা জেন জি, যাদের কপালে এখনো বিয়ে জুটে নাই। আর ফাইনালি আমরা সবাই একসাথে দিয়ে এই আকাশ বাতাস প্রকম্পিত করে দেবো, ঠিক কিনা বলে? তাইলে এখন কারা দিবেন? বিবাহিত যারা। লিল্লাহি তাকবীর। এটা হচ্ছে বিবাহিতদের সাউন্ড। এবার জেন জি, ইয়াং তরুণ যারা এখনো বিয়ে শাদী করো নাই, তোমরা রেডি তো? হ্যাঁ, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। কে দিচ্ছে মুরবি? ইয়াংরা দিচ্ছে। এই যে ইয়াংরা দিচ্ছে। সবাই বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে যুবকরা যখন পরিবর্তন হয়ে যায়, যুবকরা যখন কোরআন সুন্নাহর আলোকে দেশটাকে পরিচালনা করতে চায়, এই দেশটাই সোনার বাংলাদেশ হয়ে যায়, ঠিক কিনা বলো? তৃতীয় তাকবীর দিয়ে আকাশ বাতাস প্রকম্পিত করে দেব। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, তাকবীর। মাশাআল্লাহ। একটু গরম গরম লাগছে না? তাইলে ভাই আমি খুব অল্প কথা বলবো, কয়েকটা কথা বলবো। এই কথাগুলো যদি একটু মনোযোগ দিয়ে শুনতে পারি, কয়েকটা লাইন যদি একটু শুনতে পারি, আমি আশা করছি ইনশাল্লাহ আজকের পরে আপনাদের জীবদ্দশা যত ভুল ভ্রান্তি হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে মাফ করে দিবেন, এবং আপনি একজন জান্নাতি মানুষ হিসাবে যতদিন বেঁচে থাকবেন, জান্নাতি মানুষ হিসাবেই বেঁচে থাকবেন যদি আমল করতে পারেন। সবাই বলি আমিন। একটু কথাগুলো শুনবো তো ভাই? আমরা কথাগুলো শুনবো। আচ্ছা, আমার সাথে সবাই বলেন তো, আমাদের আচরণ, আমাদের বিনয়, আমাদের চিন্তা চেতনা যদি পরিশীলিত হতে হয়, আমরা কাকে ফলো করব? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামকে আমরা সবসময় ফলো করব, অনুসরণ করব। কিন্তু আমরা করি কিনা? আমরা করতে পারি না। কয়েকটা কথা বলতে চাই ভাই। এই কথাগুলো আপনারা অনেকেই জানেন, অথবা জানলেও এইভাবে আমল করার চেষ্টা করেন নাই, মনোযোগ দিয়ে কখনো শোনেন নাই। আমি আসলে সুর দেব না, আমি শুধু কথাই বলবো, আপনাদের জন্য বিরক্ত বেশি না হয়। আপনারা সবাই ওয়াদাবদ্ধ হয়েছেন যে আগামী 40-50-1 ঘন্টা অন্তত আপনারা বসবেন, কথাগুলো শুনবে। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্য কেমন ছিল এবং তিনি কতটা বিনয়ী ছিলেন, আমরা শিখবো কার কাছ থেকে? আমরা তার কাছ থেকেই শিখবো। কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান, অর্থাৎ আমি শিক্ষক হিসাবে পৃথিবীতে প্রেরিত হয়েছি। শিক্ষক হিসাবে তিনি পৃথিবীতে প্রেরিত হয়েছেন। নবী বলেন, উত্তম আচরণের পূর্ণতা দিতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পৃথিবীতে প্রেরণ করেছেন। আসলে আমরা তো ভুল করি। একজন নেতা হিসাবে যদি আমরা কাউকে মানতে চাই, অনুসরণ করতে চাই, তিনি কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তিনি তো পৃথিবীতে রহমত হিসাবে নাজিল হয়েছেন। একবার এক উট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে কান্নাকাটি শুরু করলেন, কাঁদছেন। সাহাবীরা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, এই উট কি বলে গেল? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে বললেন, এই উট আমার কাছে এসে অভিযোগ করে গেছে যে তার মালিক তাকে খাবার দেয় না, তার মালিক তাকে দিয়ে সারাদিন পরিশ্রম করায়, অত্যাচার করে, অমানুষের মতো আচরণ করে। আমি যেন তাকে একটু বলে দেই। এমন নবী পেয়েছি যে নবী পশু পাখির ভাষাও বুঝতেন এবং তারাও আল্লাহ রাসূলকে চিনত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি যখন মক্কায় ছিলাম, আমি যদি এখনো মক্কায় যাই, গিয়ে আমি দেখাতে পারবো
পাহাড়ের নিচে, পাহাড়ের পাদদেশে আমি যখন হাঁটতাম, এদিক সেদিক থেকে পাথর আমাকে সালাম দিতেন। কিন্তু আমরা নবীকে এখনো বুঝতে পারি নাই, তিনি যে কতটা রহমত আমাদের জন্য আমরা আসলে বুঝতে পারি না, কখনো হৃদয় দিয়ে অনুভব করতে পারি না। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে বলা যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় যাতনা, যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় যাতনা, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার বুক এত প্রশস্ত। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে বলা যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। লিল্লাহে তাকবীর। আমরা আসলে ভাই বুঝতে পারি না নবীজি আমাদের জন্য পৃথিবীতে কি নিয়ে এসেছেন, তিনি আমাদের জন্য কত বড় রহমত, কত বড় বরকত, আমরা আসলে অনেকে অনুধাবনই করতে পারি না। আজকে আমরা আসলে শিখব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ কেমন ছিল, তার বৈশিষ্ট্য কেমন ছিল, তিনি কিভাবে আচরণ করতেন, কতটা বিনয়ী হতেন মানুষের সাথে। আমাদের শিখার দরকার আছে কিনা ভাই? সম্মানিত মা বোন, আপনারা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমাদের অনেক কিছু আছে কিন্তু আমাদের আচরণ সুন্দর না, আমরা বিনয়ী নই, আমাদের কথার মধ্যে স্মাইলিং থাকে না, আমরা শুধু চেঙ্গিস খান, যত বেশি মানুষকে ক্ষতি করতে পারবো, যত বেশি মানুষকে কথায় আঘাত দিতে পারবো। অনেক নামাজি মানুষ কপাল ক্ষয় করে ফেলেছে, এরপরে তার আচরণ দেখবেন কি উগ্র, স্ত্রীর সাথে তাদের আচরণ দেখবেন কতটা উগ্র। বিশ্বাস করেন বাবাজিরা, এই শেরপুর কোন উপজেলা এটা? এই শেরপুর নালিতাবাসীর আমার ভাই এবং বোনেরা, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আপনি যত বড় নামাজি হন না কেন, যত বড় আমলি হন না কেন, আপনার আচার আচরণ ব্যবহার যদি খুব উগ্র হয়, এই সমস্ত ইবাদত আপনার মুখের মধ্যে ছুঁড়ে ফেলা হবে কাল হাশরের দিন, যদি আচরণটা আমরা সুন্দর না করি। আসলে একটা জাতি কতটা অজ্ঞ না প্রাজ্ঞ, একটা মানুষ কতটা ভালো মানুষ, এটা বলে দেয় তার আচরণ এবং বচন। তার আচরণ যদি সুন্দর না হয়, তার চিন্তা চেতনা যদি পরিচালিত না হয়, তবে সে ভালো মানুষ হতে পারে না, সে প্রজ্ঞাবান হতে পারে না, সে বিনয়ী হতে পারে না। আমাদের এই আচরণে মারাত্মক ঝামেলা আছে। মনে রাখবেন, যখন আপনার আচরণ সুন্দর না হয় তখন মানুষ সত্যকে অস্বীকার করে। মানুষ যদি আচরণটাকে সুন্দর না করতে পারে তখন সে অহংকারী হয়ে ওঠে ফেরাউনের মতো। ফেরাউন কি বলেছিল? আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছে সবচেয়ে বড় রব। নাউযু বিল্লাহ। এই ফেরাউন সে বলেছিল সে সবচেয়ে বড় রব, এরকম অহংকারী হয়ে যাবেন। মনে রাখবেন, একজন মানুষের আচরণ সুন্দর না হলে সে বিনয়ী হয় না, আচরণ সুন্দর না হলে সে অহংকারী হয়ে ওঠে, সে জালিম হয়ে ওঠে। ইন্নাহু লা ইউফলিহু যালিমুন, জালিমরা কখনো শান্তিতে থাকতে পারে না। ইন্নাল্লাহা ইউমলি যালিমা ওয়া লা ইয়াতরুকু। আপনি যত বড় জালিমই হন না কেন, মনে রাখবেন আপনি কত বড় জালিম হতে পারবেন।
আপনি কত মানুষকে ক্ষতি করতে পারবেন। একটা সময় আপনি যখন বেশি অত্যাচারিত হয়ে উঠবেন, যে কেউ হতে পারেন, যে কেউ যদি আপনি অত্যাচারিত হয়ে ওঠেন, একটা সময় যখন আপনি বেশি অত্যাচারী হয়ে উঠবেন, এমন মানুষের কাছ থেকে আপনি আঘাত পাবেন যে মানুষের কোনো অস্ত্রও নাই, কোনো লাঠিসোঁটাও নাই, তার ভয়ে আপনি পেছনের দরজা দিয়ে পালিয়ে যেতে বাধ্য হবেন। ঠিক কিনা বলেন? অতএব এখন থেকে আমরা কাউকে আঘাত দেব না, কথা বলবো সবসময় বিনয়ের সাথে, পরিশীলিত আচরণ করব। পারবো কিনা ভাই? আচরণ যদি আমাদের সুন্দর না হয়, আমরা কোথাও মান সম্মান পাবো না, আমরা কোথাও শান্তিতে থাকতে পারবো না। মনে রাখবেন, সাহাবীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীরা, সাহাবীরা সবাই খুব মিষ্টভাষী ছিলেন। তারা তাদের রাগ করার কিন্তু নানাবিধ অনুষঙ্গ ছিল, কিন্তু দে কন্ট্রোল দেমসেলফ, তারা তাদের নিজেদেরকে কন্ট্রোল করতে পারতেন। আপনি একটু মনোযোগ দিয়ে শোনেন, এখানে একটা বড় পুষ্করণী আছে না, বড় পুকুর আছে কিনা বলেন? এই পুকুরটা কি শান্ত না খুব ঢেউ আছে? এই শান্ত পুকুরে যখন আপনি ছোট্ট একটা, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, এই শান্ত পুকুরে যখন ছোট্ট একটা ইটের কণা আপনি ফেলে দিবেন, তখনও কিন্তু শব্দ হবে। কিন্তু যদি অশান্ত নদী হতো, অশান্ত সাগর হতো, এই ঢেউয়ে যখন আপনি 5 তলা বিল্ডিং ছেড়ে দিবেন, কিছু বুঝতে পারতেন না। আপনার মন যদি শান্ত না হয়, আপনার মন যদি অশান্ত হয়, আপনি যতই ইবাদত বন্দেগী করেন না কেন, আপনি অন্তরে তৃপ্তি পাবেন না, আপনি স্বাদ পাবেন না। আপনি যদি চোখ বন্ধ করেন, তাহলে দেখবেন, যদি এখানে ফ্যান থাকতো, দিনের বেলায় গরমকাল যদি হতো, আপনি ফ্যানের শব্দ পেতেন। যদি আপনি ফ্যান বন্ধ করতেন, আপনি যদি আরো গভীরভাবে আত্মনিমগ্ন করতেন, তখন আপনি দেখতেন ভেতরে কি যেন একটা শব্দ করছে, দুব 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 শব্দ করছে না ভাই? আপনি যদি আরো আত্মনিমগ্ন হন, আপনি যদি আরো প্রশান্ত হন, আপনার যদি রাগ, ক্ষোভ, ঘৃণা, হিংসা, বিদ্বেষ এগুলো না থাকে, আপনি আমলে এত মজা পাবেন, আপনি আল্লাহর পক্ষ থেকে এত রহমত, বরকত পাবেন, এবং আপনি যখন চক্ষু বন্ধ করবেন, আত্মনিমগ্ন হবেন, তখন আপনি দেখবেন আপনার ভেতরে কে যেন শুধু রাখছে আল্লাহ আল্লাহ আল্লাহ। এটা কি শুনতে পান, অনুভব করতে পান? কেন পান না জানেন? আমরা অস্থির থাকি, জাতি হিসাবে আমরা অস্থির। আমরা কার ক্ষতি করতে পারবো, কার সাথে একটু ক্রিমিনালি করতে পারবো। এখানে কেউ মাছ চাষ করেছে, কিভাবে একটু বিষ মিশিয়ে দেবো, মাছগুলো মেরে ফেলবো। বিশাল বড় কলার বাগান করেছে, আমের বাগান করেছে, রাতের অন্ধকারে গিয়ে কিভাবে কেটে দিয়ে আসতে পারবো, এটা শুধুমাত্র আমরা চিন্তা করি। আপনি মনে রাখবেন, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। প্রত্যেকটা জিনিসের সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। মনে রাখবেন, আপনি মানুষের যেই ক্ষতিটাই করেন না কেন, আপনার জীবদ্দশায়, পরকাল তো অনেক পরের বিষয়, আপনি যেই ক্ষতিটাই করেন না কেন, এইটা আপনার কাছে বহুগুণে প্রবৃদ্ধি হয়ে আসবে, ওয়েদার ইট ইজ গুড অর ব্যাড। মানুষের যদি ভালো করেন, এটাও আপনার দিকে বহুগুণে প্রবৃদ্ধি হয়ে আসবে। অ্যাট দ্য সেম টাইম মানুষের যদি অকল্যাণ করেন, এটাও আপনার দিকে ফিরে আসবে। আপনি মৃত্যুর আগে এটা আপনি ভোগ করে যাবেন। মনে রাখবেন, জালিমরা, যারা অত্যাচারী মানুষ, তারা কখনো শান্তিতে মরতে পারে না। এবার আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হন আর কাবাগরে ইমাম হন, আপনার যদি আচরণ খারাপ হয়, আপনি যদি মানুষকে কষ্ট দেন, যদি আপনি মানুষের কাছে ক্ষমা না চাইতে পারেন, তাহলে মৃত্যুর আগেই আপনাকে এটা ভোগ করতে হবে। ইউ উইল হ্যাভ টু সাফার ইন দ্য লং রান, দেয়ার ইজ নো ডাউট, দেয়ার ইজ নো মিসগিভিং ইন ইট। আপনি কষ্ট দিয়েছেন, কষ্ট পাবেন। আপনি হাসি পেতে চান, আপনাকে আগে হাসতে হবে। আপনি দানবীর হতে চান, আপনাকে আগে দান করতে হবে। আপনি মিষ্টি হাসি পেতে চান, আপনাকে আগে হাসতে হবে। আপনি সুন্দর বিহেভ পেতে চান, আপনাকে আগে ভালো বিহেভ করতে হবে। আপনি স্ত্রীর ভালোবাসা পেতে চান, স্ত্রীকে আগে ভালোবাসতে হবে। বাবা মার দোয়া চান, বাবা মাকে আগে আপনার ভালোবাসতে হবে, তবেই আপনি পাবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটু মন খুলে বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হয় নাই, জোরে বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, কি ঘটনা ঘটেছে একটু যোগ বিয়োগ করেছেন? আপনার আমলনামা থেকে 10টা গুনাহ ডিলিট হয়ে গেছে, 10টা নেক যোগ হয়েছে, এবং 10 টাইমস ইউ উইল বি অনার্ড, 10 বার আপনার উপর রহমত বরকত নাজিল হতে থাকবে। শুধুমাত্র একবার, যে কোনো ফরম্যাটের আপনি যদি দরুদ পড়েন, সবচেয়ে ছোট দরুদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু এইটা বলবেন, 10টা গুনাহ মাফ, 10টা নেক যোগ হবে, এবং 10টা
আপনি 10 টাইমস আপনি সম্মানিত হবেন। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে জোরে সুবহানাল্লাহ বলতে হবে। কিন্তু ভাই আমরা আসলে আমল করতে পারি না, আমরা নামাজি হতে পারি না, আমাদের মনটাকে প্রশান্ত করতে পারি না। নামাজে গেলেও সারাক্ষণ শুধু এদিক সেদিক ছটপট ছটপট করি, কারণ আমরা জাতি হিসাবে অস্থির। সারা জীবন আমি আয়নায় মুছে গেলাম, কিন্তু ময়লা আসলে আমার চেহারায়, আমার অন্তরে। সারা জীবন আয়না পরিষ্কার করে গেলাম, কিন্তু আপনার চেহারার মধ্যে যে ময়লা, অন্তরে যে রোগ, সেই রোগ থেকে আপনি কখনো মুক্তি লাভ করতে পারেন নাই। সাহাবীরা সবসময় হকের উপর প্রতিষ্ঠিত ছিলেন। আপনারা বিরক্ত হচ্ছেন? রেখে দেব, অনেক রাত হয়ে গেছে তো। সাহাবীরা হকের উপর প্রতিষ্ঠিত ছিলেন। হকের উপর প্রতিষ্ঠিত থেকেও তারা সবসময় আরেকটু নিজেকে কিভাবে সংশোধন করা যায় এটা চাইতেন। আর আমরা কি করি? অন্য একজন হাঁচি দিচ্ছে, তার হাঁচি ভালো করার জন্য আমরা পরামর্শ দিচ্ছি, কিন্তু নিজে আমরা ক্যান্সারে আক্রান্ত, নিজেই আমাদের অন্তর রোগে আক্রান্ত, নেফাকিতে ভরা, পাপে ভরা, কিন্তু অন্য একটা মানুষ আমলে যদি একটু এদিক সেদিক হয় তাকে খাপ করে ধরে ফেলি। ঠিক কি না? এগুলো করতে যাবেন না ভাই, এগুলো কখনো করলে আসলে ভালো হবে না। অন্যের দোষ, শেখ সাদি খুব সুন্দর করে একটা কথা বলেছেন, অন্যের দোষ ত্রুটি তালাশ করাটাই যদি তোমার মুখ্য উদ্দেশ্য হয়, ইটস ভেরি ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স বাট ভেরি ডিফিকাল্ট টু মেইনটেইন দ্য সেলফ ক্রিটিসিজম। অন্যের দোষ ধরা খুব সহজ, কিন্তু নিজের দোষ ধরা, আত্মসমালোচনা করা, ইটস ভেরি ক্রিটিক্যাল, এটা খুবই কঠিন। শেখ সাদি খুব চমৎকার করে বলেছেন, অন্যের দোষ ধরাই যদি তোমার মূল কাজ হয়, তাহলে সারা জীবন ঘুমিয়ে থাকাটাই তোমার জন্য কল্যাণ। অন্যের দিকে তাকিও না, এতটা নামাজি হবেন না যেন অন্য যে কাউকে দেখলেই বেনওয়াজি মনে হয়, এতটা আমলদারি মনে করবেন না, এতটা ভালো মানুষ হবেন না পৃথিবীর অন্য মানুষকে দেখলে যেন খারাপ মানুষ মনে হয়। নিজে সংশোধন হবেন, সংশোধন হওয়ার জন্য সবসময় চেষ্টা করবেন, তবে আপনি ভালো হতে পারবেন। মনে রাখবেন, দুর্ব্যবহার দুর্ভোগ ডেকে আনে। কি বলেছি বলেন? দুর্ব্যবহার দুর্ভোগ ডেকে আনে, সেই সবচেয়ে নিকৃষ্ট। জাস্ট এই পয়েন্ট টু বি নোটেড, এই লাইনটা মনে রাখবেন। সেই সবচেয়ে বেশি নিকৃষ্ট যার উগ্র আচরণের কারণে মানুষ তাকে এড়িয়ে চলে। আপনি যত বড় নামাজি হন না কেন, আমাদের অনেকে দেখবেন বলে না, আমি নামাজটা পড়ে নি তারপরে তোরে বানাবো, বলে না? বলে। আপনি নামাজ তো পড়েছেন ঠান্ডা হওয়ার জন্য, শান্ত হওয়ার জন্য, আবার ঘোষণা দিচ্ছেন নামাজটা আগে পড়ে নি। ওইবার দেখলাম কিছুদিন আগে ফেসবুকে দেখলাম জুমার পরে দুই ভাই মারামারি লাগবে, এই জন্য জুমার আগে ঘোষণা করছে, মাইকিং করছে, মাইক দিয়ে ঘোষণা করছে যে জুমার পরে আমরা দুই ভাই মারামারি লাগবে। সম্পর্কটা কোথায় গেছে আপনি বুঝতে পেরেছেন? আমাদের আচার আচরণ কোন পর্যায়ে গেছে আপনি কি বুঝতে পেরেছেন? দিন দিন কোথায় যাচ্ছে আপনারা কি একবারও গভীরভাবে তলিয়ে দেখেছেন? অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল ধর্মটা আসলে কি? কেউ বলতে পারবেন ধর্মটা আসলে কি? কেউ বলতে পারবেন ধর্মটা আসলে কি? আমার সম্মানিত মা বোনেরা বলতে পারবেন ধর্মটা আসলে কি? ধর্মটা হচ্ছে সদাচরণের নাম, উত্তম আচরণের নাম। কাল হাসরের দিন দুইটা আমল সবচেয়ে বেশি ভারী হবে, আর দুইটা আমল, দুইটা কর্ম আমাদেরকে সবচেয়ে বেশি জাহান্নামে নিয়ে যাবে। শুনবেন, দুইটা আমল কোথায় নিয়ে যাবে? জান্নাতের, শুধু জান্নাতে নয়, জান্নাতের সর্বাগ্রে নিয়ে যাবে। একটা হচ্ছে তাকওয়া আল্লাহ, আর একটা হচ্ছে হুসনুল খুলুক। একটা হচ্ছে তাকওয়া, আর একটা হচ্ছে উত্তম আচরণ। এই দুইটা দিক, এই দুইটা আমল জান্নাতের সর্বাগ্রে নিয়ে যাবে আপনাকে। সুবহানাল্লাহ বলবেন না? না আসতে বলছেন কেন? আর জোরে বলেন। আপনারা কি খাওয়া দাওয়া করেন নাই? আজকে প্রধান অতিথি আসতেছে, তো আপনাদের জন্য ঘোষণা দিয়ে যাবে। আপনাদের মন খারাপ কেন? এই বাচ্চারা, এই তোমরা কিন্তু এখানে কমিটমেন্ট করেছিল, ওঠা যাবে না, ওঠা যাবে না। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের লক্ষণ কয়টি? কি কি বলেন তো দেখি?
কেউ যদি বলতে পারেন আপনাদের জন্য পুরস্কার আছে, এখন আপনি শুনে গেছেন আর কি, তাই না? আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমি সর্বশেষ মহামূল্যবান পুরস্কার আছে আপনাদের জন্য। আমি যে আলোচনাটা করব যদি গভীর মনোনিবেশ করতে পারেন এবং যদি উত্তর দিতে পারেন, আপনাদের জন্য মহামূল্যবান পুরস্কার আজকে আমি দিয়ে যাব ইনশাআল্লাহ। একটু জোরে বলি ইনশাআল্লাহ। তো দুইটা আমল, তাকওয়া আল্লাহ আর একটা হচ্ছে হুসনুল খুলুক, তাকওয়া এবং আল্লাহর প্রতি, আরেকটা হচ্ছে হুসনুল খুলুক, আরেকটা হচ্ছে উত্তম আচরণ। এই দুইটা দিক আপনাকে সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যাবে, জান্নাতের সর্বাগ্রে নিয়ে যাবে। আর দুইটা আমল সবচেয়ে বেশি জাহান্নামে নিয়ে যাবে, একটা হচ্ছে আল ফামু, আরেকটা হচ্ছে আল ফারজ। আল ফামু ওয়াল ফারজ, একটা হচ্ছে এই মুখ, শুধুমাত্র এই মুখের কথা, আরেকটা হচ্ছে লজ্জাস্থান। আজকে আমরা পরতে পরতে সেই আলোচনাগুলোই শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল ধর্মটা আসলে কি। তিনি বললেন ধর্মটা হচ্ছে সদাচরণের নাম, সুন্দর আচরণের নাম। আপনি দেখবেন বাবাজিরা, আল আদাবুল মুফরাদ ইমাম বুখারীর একটা কালজয়ী কিতাব, এখানে তিনি চমৎকার করে লিখেছেন আমাদের সব কিছু আছে কিন্তু যা থাকার এটি আমাদের মধ্যে নাই। আর এই কারণে আমরা দিন দিন মার খাচ্ছি, দিন দিন তলিয়ে যাচ্ছি, দিন দিন পিছিয়ে যাচ্ছি। তার অন্যতম কারণ হচ্ছে আমাদের শিষ্টাচারিতা নাই, আমাদের আচরণ সুন্দর না, আমরা বিনয়ী না, আমরা ভিন্ন মতকে সম্মান দিতে পারি না, আমরা অন্যকে সম্মান দিয়ে কথা বলতে পারি না, শুধু কথায় কথায় খেই করি, কথায় কথায় ঝগড়া করি। ডোন্ট টেক দিস আদারওয়াইজ। মনে রাখবেন, কুকুর কখনো দিল্লি যেতে পারে না। তার মূল ব্যাখ্যা কি জানেন? কুকুর কখনো দিল্লি যেতে পারে না। সকালবেলায় কুকুর যখন নিজ বাড়ি থেকে উঠে অন্য বাড়িতে যাবে বলে মনস্থির করে, যখনই দেখে আরেকটা কুকুর, তখনই ঘেউ ঘেউ করে কামড়া কামড়িতে লিপ্ত হয়ে যায়, যার কারণে তাকে শান্তিতে আর অন্য বাড়িতে আর সে যেতে পারে না। আসলে ভাই, অন্তরকে নারাঙ্গে শুধু পশম রাঙ্গালি ভালো মানুষ হওয়া যায় না। অন্তরকে নারাঙ্গে শুধু বেশভূষা পরিবর্তন করলেই ভালো মানুষ হওয়া যায় না। ভালো মানুষ হতে হলে আগে ভেতর থেকে পেঁয়াজের খোসার মতো স্তরে স্তরে স্তরীভূত করে বদলাতে হয়, অন্তরকে পরিবর্তন করতে হয়। কেশে বেশে বেশ করলে কি হয় যদি না মনে রসবোধ হয়। একটা পিঁপড়া যদি আপনি দেখেন, একটা পিঁপড়া যদি রাস্তায় দেখেন, আরেকটা পিঁপড়াকে দেখলে দাঁড়িয়ে কথা বলে, লক্ষ্য করেছেন? আপনি দেখবেন, এখন থেকে লক্ষ্য করবেন, যখন একটা পিঁপড়া আসতে থাকে, আরেকটা পিঁপড়া যখন দেখে, ওই পিঁপড়াকে দেখে কিয়ৎকাল সে দাঁড়িয়ে থাকে, কথা বলে। মাঝে মাঝে প্রকৃতির দিকে তাকান, দুই একটি বাঁশের ডালপালা এদিক সেদিক দুই একটি গাছের ডালপালা অবাধ্য বাঁশের কঞ্চির মতো এদিক সেদিক চলে গেলেও কত চমৎকার মেল বন্ধন তাদের মাঝে, কিন্তু মানুষ হয়ে আমরা করতে পারি না। আমাদের মধ্যে দেখবেন ভাই, অনেকে আছে, আমরা অনেকে আলেম, অনেক পোশাক আশাক পরা, কিন্তু ভিন্ন মতের একটা আলেমকে চাইলে কি এত সুন্দর করে কমেন্ট লিখতে পারি? ভাই, কমেন্টটা তো আপনি দরদ দিয়ে লিখতে পারেন। মোহতারাম, আপনি যেই বিষয়টা লিখেছেন কোরআন হাদিসের আলোকে আর একটু ভেবে দেখবেন, বিষয়টা এরকম নয় কি? আল্লাহ আপনাকে সম্মানিত করুন, আল্লাহ আপনাকে সম্মানিত করুন। ভাই, আপনি যখন এই কথাটা লিখবেন, ওই লোক কি আপনার প্রতি খারাপ ধারণা পোষণ করবে? না। কিন্তু আপনি যা ইচ্ছা তাই বলছেন, যা ইচ্ছা তাই গালাগালি করছেন, এবং আপনি গালাগালি করে আপনি দাবি করছেন সমাজে যারা সবচেয়ে বেশি ফিতনা ছড়ায়, যারা আল্লাহ রাসূলের সুন্নাহকে সবচেয়ে বেশি লঙ্ঘন করে, তারাই বলে তারা নাকি সবচেয়ে বেশি আল্লাহ রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরেছে। আপনি সবচেয়ে বেশি গালাগালি করছেন, আপনি অন্যকে নিয়ে সমালোচনা করছেন, আপনি যাকে ইচ্ছা তাকেই কমেন্ট করছেন, আজে বাজে কমেন্ট করছেন, নোংরা কমেন্ট করছেন, তার আলোচনা আগে কেটে পরে কেটে মাঝখানেরটা শুধু ফিতনা ছড়ানোর উদ্দেশ্যে আপনি করছেন, এবং আপনি দাবি করছেন আপনি আল্লাহ রাসূলের সবচেয়ে বড় অনুসারী। এটা কি ঠিক? বলেন, এটা কি ঠিক? না ভাই, মনে রাখবেন, জ্ঞানের নূর আসলে সবার মধ্যে আসে না। জ্ঞানের নূর সবার মধ্যে আসে না। আপনি হাফেজ হতে পারেন, অনেক কিতাব মুখস্থ থাকতে পারে, এবারত অনেক ভালো বলতে পারেন, পৃষ্ঠায় পৃষ্ঠায় মুখস্থ থাকতে পারে, রাবীদের নাম মুখস্থ থাকতে পারে, তারপরও আপনার মধ্যে জ্ঞানের আলো নাও আসতে পারে। এটা আল্লাহর পক্ষ থেকে আসতে হয়। জ্ঞান বছরের পর বছর সাধনা করতে হয়, লালন করতে হয়, তবে আপনার মধ্যে অন্তরে নূর আসবে। আপনারা সবাই জানেন, এমন একটা খুতবার আয়োজনে নবী মুসা আলাইহিস সালাম, তিনাকে এক লোক জিজ্ঞেস করছেন মান আলামু ফিল আরদ, এই পৃথিবীতে সবচেয়ে বড় জ্ঞানী কে?
তখন নবী মুসা আলাইহিস সালাম কি বলেছিলেন? ফাকলা আনা, আমি সবচেয়ে বড় জ্ঞানী। তিনি ভুল বলেন নাই। নবীরা কখনো ভুল করেন না, তিনি ভুল বলেন নাই। কারণ যাদের উপর ওহীর জ্ঞান থাকে তারাই সবচেয়ে বড় জ্ঞানী, ঠিক কিনা বলেন? তারাই সবচেয়ে বড় জ্ঞানী, এবং তিনি সঠিক উত্তরে দিয়েছেন। বাট আল্লাহ এই উত্তরটা পছন্দ করেন নাই। আল্লাহ উত্তরটা পছন্দ করেন নাই। আল্লাহ পছন্দ করতেন যদি তিনি বলতেন আমার আল্লাহই ভালো জানেন। এটা আমাদের জন্য একটা শিক্ষা, কখনো জ্ঞান নিয়ে বাড়াবাড়ি করবেন না। যদি আপনি অনেক বেশি জ্ঞানী হন, আপনি জ্ঞানের ভারে নুজ্জমান হবেন, নুয়ে পড়বেন। যে গাছে ফল বেশি ধরে সেই গাছ বিনয়ের সাথে মাটি ছুঁতে চায়। মনে রাখবেন, বাতাস, যে বাতাসে বড় বড় গাছের মগ ডাল ভেঙে তছনছ হয়ে যায়, সেই বাতাসে কিন্তু ছোট ছোট ঘাস আনন্দে দুলতে থাকে, ঠিক কিনা বলে? অতএব কখনো অহংকারী হবেন না। অহংকারী মানুষ কখনো শান্তি পেতে পারে না, আর জালিমও কখনো শান্তি পেতে পারে না। আব্দুল্লাহ মাসউদ, আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তোমার লজ্জা না থাকে, যদি তোমার হায়া না থাকে, যা ইচ্ছা তাই করতে পারো। আপনার যদি লজ্জা শরম না থাকে, আমরা যা ইচ্ছা তাই করতে পারি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে চমৎকার করে বলেছেন। বিদায় হজের ভাষণে প্রায় লক্ষাধিক সাহাবীর সামনে রেখে তিনি চমৎকার কথা বলেছেন। এত চমৎকার করে তিনি বলেছেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুন মিন লিসানি ওয়া ইয়াদিহি। একজন বিশ্বাসী হচ্ছেন তিনি যার হাত এবং মুখ থেকে অন্যের সম্পদ, সম্মান এবং প্রাণ নিরাপদ। এখন আপনি বিশ্বাসী কিনা মিলিয়ে দেখেন, আপনি বিশ্বাসী কিনা জাস্ট মিলিয়ে দেখেন। একজন বিশ্বাসী তিনি যার হাত এবং মুখ থেকে অন্যের সম্পদ, অন্যের সম্মান এবং অন্যের প্রাণ নিরাপদ। আপনি নিরাপদ কিনা আপনি দেখেন। আমরা তো চাইলেই পাখির মতো গুলি করে কাউকে মেরে ফেলতে পারি। আমাদের এটা বর্তমান সময়ে এটা কোনো বিষয় না। আপনারা মুরব্বী বাবাজারা যারা এখানে আছেন, আপনি দেখবেন আমরা যে কতটা অস্থির, আমাদের যে আচরণ পরিশুদ্ধ না। অনেক আগে দেখবেন, এই যে আপনারা বয়স্ক বাবা যারা আছেন, আপনাদের সময় কেউ যদি মারামারি লাগতো, বড় জোর কি করতো? ধাক্কাধাক্কি করতো, একটু জোরাজোরি করতো এবং ফেলে দিত মাটিতে, এরকম করতো না? আর এখন দেখবেন, এখন আমরা যে কতটা উগ্র হয়ে যাচ্ছি। এখনো সময় আছে, সন্তানদেরকে বুঝান, সন্তানদেরকে শিখান, তাদেরকে মানুষ হিসাবে তৈরি করেন। কারণ সন্তান, সম্পদ এগুলো ফিতনার অংশ, ঠিক কিনা বলে? ভাই, আল্লাহ তাআলা আপনার জন্য মুখী আছেন, আল্লাহ তাআলা আপনার জন্য বসে আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য বসে আছেন। বান্দা এই বুঝি আমার কাছে ক্ষমা চাইতে আসবে, মন খুলে ক্ষমা চান, আল্লাহর কাছে গায়ে মনোবাক্যে ক্ষমা চান। আল্লাহ ক্ষমা করে দেওয়ার জন্য বসে আছেন। গফিরিদ যামবি ওয়া কাবিলিত তাওব। আল্লাহ ইজ ওয়েটিং ফর আস 24/7। আল্লাহ 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় বসে আছেন, 7 দিনের মধ্যে 7 দিনই বসে আছেন, 30 দিনের মধ্যে 30 দিনই বসে আছেন, 365 দিন বসে আছেন। আল্লাহ ইজ ওয়েটিং ফর আস টু ফরগিভ আস। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য বসে আছেন। উদউনি আস্তাজিব লাকুম। এই যে ভাই, আজকে মধ্যরাত আমার সম্মানিত মা বোনেরা যারা আমাকে শুনছেন, আল্লাহ প্রথম আসমানে এসে বলছেন, আলামিন মুস্তাগফিরিন ফাগফিরুল্লাহ। কার কি প্রয়োজন আছে আমার কাছে চাও, কার কি প্রয়োজন আছে আমার কাছে চাও। এই মধ্যরাতে, এই মধ্য রজনীতে আজকে আপনারা বিভোর, আপনারা অন্য জায়গায় বিভোর হয়ে আছেন, কিন্তু আল্লাহ আপনাকে রাখছেন আলামিন মুস্তাগফিরিন ফাগফিরুল্লাহ। কার কি প্রয়োজন আমার কাছে চাও, কার কি চাওয়ার আছে আমার কাছে চাও। অথচ এখানে সবাই কেউ না কেউ অসুস্থ, কেউ না কেউ আপনার ঋণে জর্জরিত, অথবা ফ্যামিলিতে অশান্তিতে আছেন, অথবা ছেলে মেয়ে হচ্ছে না, অথবা ছেলে মেয়ে আছে বিয়ে শাদী হয় নাই, অথবা যে কোনো ধরনের প্রবলেম, সন্তান চাকরি পাচ্ছে না, ভালো পড়াশোনা করছে না, আছে না ভাই? আছে না? কিন্তু আমরা আল্লাহর কাছে গায়ে মনোবাক্যে চাইতে পারি না, আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি না। আরে আপনি তো হচ্ছেন সেই উটের মালিকের মতো, যে মালিক উটের নাকের মধ্যে রশি দিয়ে রেখেছে। যখন উট বিভিন্ন জায়গায় চলে যেতে চাইবে, দূরে চলে যেতে চাইবে, উটের রশিতে যখন টান পড়বে সে আবার ফিরে আসবে। আপনি যখন ফিরে আসবেন, আল্লাহ আপনাকেও ক্ষমা করে দেওয়ার জন্য বসে আছেন। আমরা রাজি আছি কিনা বলেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা
ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তুমি কি মনে করেছো তোমাকে এমনি এমনি পৃথিবীতে পাঠানো হয়েছে? আমার কাছে প্রত্যাবর্তিত হওয়া লাগবে না? হিসাব দেওয়া লাগবে না? বাবাজিরা, হিসাব দেওয়া লাগবে না? হিসাব দেওয়ার জন্য প্রস্তুত আছেন আপনারা? আপনারা আমাকে একটা লোক হাত তুলে দেখান, একটা লোক দেখান, যদি এখন যদি ফেরেশতা আসে, এখন যদি ফেরেশতা আসে, এসে যদি বলে আমি তোমার জান কবজ করতে চাই, একটা লোক হাত তুলে দেখান তো আপনি প্রস্তুত? আপনি প্রস্তুত আছেন? একটা লোকও বুকে হাত দিয়ে দেখাতে পারছেন না। অথচ আমরা আছি দুনিয়ার ব্যস্ততায়, আমাদের টাকা পয়সা চাই, আমাদের একটা হ্যালোসিনেশন। ভাই, পৃথিবীটা হচ্ছে একটা মরিচিকা, একটা মায়া, একটা বিভ্রম, একটা হ্যালোসিনেশন, একটা বিভ্রম। আমরা একটা মায়া জালে আটকে আছি। সেই মায়া জালে পরে আমরা দুনিয়ার কথা সব কিছু ভুলে যাচ্ছি। আমরা সব কিছু ভুলে যাচ্ছি, শুধুমাত্র একটা মরিচিকা, একটা মায়া, একটা বিভ্রম। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর? ঠিক না? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধমে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সবই হবে তোমার পর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর? ঠিক কিনা বলেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মনে আছে ভাই, যে দুইটা আমল আপনাকে সর্বাগ্রে নিয়ে যাবে, একটা হচ্ছে তাকওয়া আল্লাহ, আর একটা হচ্ছে হুসনুল খুলুক। আর যে দুইটা আমল আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, একটা হচ্ছে আল ফামু, আর একটা হচ্ছে আল ফারজ। একটা হচ্ছে মুখ, মুখের কথা, আর একটা হচ্ছে লজ্জাস্থান। লজ্জাস্থান কি আপনারা তো জানেন। আর এই মুখের মাধ্যমে, এই যে আজকে আমরা যা ইচ্ছা তাই বলি, মোবাইলেও যা ইচ্ছা তাই বলি। আমার যুবক বাবাজিরা, আমার যুবক ভাই যারা আছো, মনে রাখবে, এই দুনিয়াতে একটা মোবাইলের ভার বহন করা যত সহজ, কাল হাসরের দিন এই মোবাইলের দায় ভার বহন করা তার চেয়েও কঠিন। মনে রাখবে, এটা তোমার আমলনামা। আজকে তুমি চলে গেলে, তোমার ফেসবুক অ্যাকাউন্ট আছে, তুমি চলে গেলে অ্যাকাউন্ট থাকবে, এই অ্যাকাউন্টে হবে তোমার আমলনামা। কি কি লিখেছ সব কিছু কিন্তু থাকবে। ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরুহু ফি উনুকি। প্রত্যেকটা মানুষের কৃতকর্ম, প্রত্যেকটা মানুষের কৃতকর্ম আমি এই গ্রীবা লগ্নে সেট করেছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষের কৃতকর্ম এই গ্রীবা লগ্নে সেট করেছেন। ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। আমরা যে কাজ করছি, আমরা প্রত্যেকে আমাদের জায়গা করে নিচ্ছি, হয় জান্নাতে না হয় জাহান্নামে। আমরা এক মহা সত্যের অভিমুখে প্রতিনিয়তই যাচ্ছি। মনে রাখবেন, আপনি যে কর্ম করছেন, আজকে যেই কাজই করছেন, এই কাজের মাধ্যমে আপনি আল্লাহর কাছে গিয়ে উঠবেন। আপনার কর্মের আলোকেই আপনি আপনার রবের সাক্ষাৎ পাবেন। দুনিয়াতে কারো ক্ষতি করে থাকলে আপনি এটাই পাবেন, দুনিয়াতে আমল করে থাকলেও আপনি এটাই পাবেন। তাই আমার সম্মানিত ইয়ং বাবাজি যারা আছো, শুধুমাত্র মোবাইল ইউজ করলেই হবে না, মোবাইলটাকে প্রোডাক্টিভ ওয়েতে ইউজ করতে হবে। শুধু নিজেকে নষ্ট করে দেওয়ার জন্য নয়, নিজেকে ধ্বংস করে দেওয়ার জন্য নয়। আপনারা বাবাজি যারা আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আপনার সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন। ওয়া আনযির আশিরাতাকাল আকরাবিন। আপনার নিকটজন যারা আছে তাদেরকে সতর্ক করেন। তাই একটা হচ্ছে আল ফামু, আর একটা হচ্ছে ওয়াল ফারজ। আমাদের লজ্জাস্থানের হেফাজত যেন আমরা করতে পারি, তা না হয় এটার কারণে আপনি অধিক পরিমাণে জাহান্নাম যাবেন। আর ভাই, তাকওয়া আল্লাহ, তাকওয়া কি জিনিস? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই হাদিসটা বর্ণনা করতে গিয়ে 3 বার বেহুশ হয়েছেন। কয়বার বেহুশ হয়েছেন? একটু জোরে বলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তিনি 3 বার বেহুশ হয়েছেন। 3 শ্রেণীর মানুষকে দিয়ে
জাহান্নাম উদ্বোধন করা হবে। একটা হচ্ছে দানবীর, আরেকটা হচ্ছে শহীদ, আরেকটা হচ্ছে বক্তা। যেগুলো করেছে শুধুমাত্র দুনিয়াতে পাওয়ার আশায়, মানুষের কাছ থেকে উপঢৌকন পাওয়ার আশায়, কিন্তু আসলে আল্লাহর সন্তুষ্টির জন্য করে নাই। এই তিন শ্রেণীর মানুষকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। এই হাদিসটি যখন তিনি বর্ণনা করেন, তিনি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যান। এটার নামই হচ্ছে তাকওয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এত বড় একজন সাহাবী হয়েও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার পরে যদি কেউ যদি নবী পেত, নবীর দায়িত্ব পেত, সেটা কে পেতেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পেতেন। তিনি বলছেন, মৃত্যুর আগে তিনি খুব আক্ষেপ করে বলছেন, ওই লিস্টে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মুনাফিকের তালিকা দিয়ে গিয়েছেন, ওখানে গিয়ে বারবার জিজ্ঞেস করছেন, মৃত্যুর আগে আমি আমার একবার নামটা দেখে যেতে চাই, মৃত্যুর আগে আমি আমার নামটা একবার দেখে যেতে চাই, ওইখানে যেন, ওই খাতায় যেন আমার নামটা লিপিবদ্ধ নাই, আছে কিনা আমি শুধুমাত্র একবার দেখতে চাই। তিনি খোঁজ করছেন ওই খাতায় যেখানে লিপিবদ্ধ আছে, ওইখানে মুনাফিক হিসাবে আমার নামটা লেখা আছে কিনা। যদি এই হিসাবে লেখা থাকে আমি কি জবাব দেব? আর আজকে আমরা এত বড় সুফি সম্রাট হয়ে গিয়েছি, এত আমলি হয়ে গিয়েছি, একটু আমল করলেই অন্য মানুষকে আমরা আর আমলি মনে করি না। ওই যে বললাম, এতটা আমলি হবেন না যেন পৃথিবীর সব মানুষকে খারাপ মানুষ মনে হয়। এতটা নামাজি মনে করবেন না যেন পৃথিবীর সব মানুষকে বেনামাজি মনে করতে হয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন নামাজে দাঁড়াতেন, কান্নার জন্য তিনি নামাজ পড়তে পারতেন না, মনটা এত নরম ছিল, তিনি কাঁদতেন সারাক্ষণ। এবং রাস্তা দিয়ে যখন হাঁটতেন, পাখির দিকে তাকাতেন, গাছের দিকে তাকাতেন, তাদের দিকে তাকিয়ে কাঁদতেন আর বলতেন, কত সুন্দর তোমাদের জীবন, কত বর্ণিল তোমাদের জীবন, কত উজ্জ্বল তোমাদের জীবন, তোমাদের জীবনের মতো যদি আমার জীবনটা হতো, তাহলে তো অ্যাটলিস্ট আমার হিসাব দেওয়া লাগতো না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? মনটাকে একটু নরম করেন ভাই, মনটাকে একটু নরম করে দেন। মদিনার গলিতে গলিতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাঁটতেন। হঠাৎ করে এক মেয়ে আর মায়ের কথোপকথন চলছে। মা বলছে, দুধের মধ্যে পানি মিশাও। মেয়ে বলছে, না মা, ওমর তো দেখে ফেলবে। মা বলছেন, না ওমর তো দেখবে না। তখন মেয়ে বলছেন, মা, ওমর না দেখতে পারে, কিন্তু ওমরের আল্লাহ কি দেখবে না? এটার নামই হচ্ছে তাকওয়া। আর হুসনুল খুলুক কি? সুন্দর আচরণ, উত্তম আচরণ। পৃথিবীতে যে আমলটা সবচেয়ে বেশি ওজনের পাল্লায় ভারী হবে তা হচ্ছে উত্তম আচরণ। উত্তম আচরণটা কেমন ছিল? শুধু একটা হাদিস যদি আমি আপনাদেরকে বলি, মনটা খুব নরম হয়ে যাবে। আপনারা সবাই জান্নাতে যেতে চান কি না? আমার সাথে জোরে জোরে তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই হাদিসটা সুনানে আবু দাউদে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে, খুব মনোযোগ দিবেন হাদিসটাতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে জান্নাতের আঙ্গিনায় একটি বিশাল বড় অট্টালিকা দান করবেন। কোন ব্যক্তির জন্য? যিনি হকের উপর থেকেও, সত্যের উপর প্রতিষ্ঠিত থেকেও তিনি জানেন তার এটা হক, এরপর যিনি তর্ক পরিহার করেন, ঝগড়া পরিহার করেন, আচরণটা সুন্দর করেন, ঝগড়া পরিহার করেন, তর্ক পরিহার করেন, ঝগড়ায় লিপ্ত হতে চান না, সেই লোকটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের আঙ্গিনায় একটা বিশাল বড় অট্টালিকা দান করবেন। তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তিকে জান্নাতের মাঝখানে একটা বিশাল বড় অট্টালিকা দান করবেন, যিনি কৌতুক করছেন, মানুষকে হাসাচ্ছেন। আচ্ছা, কৌতুক করলে কি মিথ্যা কথা বলতে হয় না? ইউ আর কিডিং, জাস্ট ইউ আর কিডিং। আপনি হাসি ঠাট্টা করছেন, কৌতুক করছেন, ওখানে কিন্তু মিথ্যা কথা বলতে হবে নাকি? কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যিনি কৌতুক করছেন, যিনি হাসি ঠাট্টা করছেন, তারপর মিথ্যাকে পরিহার করলেন, ওই ব্যক্তিটাকে জান্নাতের মাঝখানে একটা বিশাল বড় অট্টালিকা দান করা হবে। আর ফাইনালি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তিটাকে জান্নাতের সর্বাগ্রে, এটা নিচেও না আঙ্গিনায়ও না, জান্নাতের সর্বোচ্চ উঁচু জায়গায় এত চমৎকার সুন্দর একটা বিশাল বড় অট্টালিকা নির্মাণ করে দিবেন, যেই ব্যক্তির আচরণটা সুন্দর।
সুবহানাল্লাহ বলবেন না? নাকি আপনাদের আচরণ এমনিতে সুন্দর? যেই ব্যক্তির আচরণটা সুন্দর ভাই। এবার শোনেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আম্মা জান আয়েশার কাছে সাহাবীরা খুব আগ্রহ নিয়ে জিজ্ঞেস করতো। কি জিজ্ঞেস করবো শুনবেন না? সাহাবীরা খুব আগ্রহের সাথে, আমার সম্মানিত মা বোনেরা, আজকে যদি আমি বলি আপনার হাজবেন্ড কেমন, কাল হাসরের দিন কিন্তু আপনাদের ব্যাপারে জিজ্ঞেস করা হবে আপনার হাজবেন্ড আপনার সাথে আচরণ কেমন করেছে। অনেকে কিন্তু ওখানেই মার খেয়ে যাবে। তা আজকে যদি খালি আমাদের সম্মানিত মা বোনদেরকে জিজ্ঞেস করি আপনার হাজবেন্ড আপনার সাথে কেমন আচরণ করে, আজকে বাসায় গিয়ে জিজ্ঞেস করেন তুমি আমার প্রতি স্যাটিসফাইড কিনা, আমার আচরণে খুশি কিনা, তখনই দেখবেন আজ থেকে 10 বছর আগের কান্নাকাটি শুরু হয়ে যাবে। আমাকে এই করেছো, ওই করেছো, এইভাবে কষ্ট দিয়েছো, আমার বাবা মাকে গালি দিয়েছো। না ভাই, এই কাজগুলো করবেন না। মনে রাখবেন, উত্তম আচরণের পূর্ণতা দিতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন। যদি আপনি অনুসরণ করতে পারেন তবে আপনি বিনয়ী মানুষ হবেন, জান্নাতি মানুষ হবেন। শুধু আচরণটা একটু সুন্দর করবেন। আচরণটা সুন্দর যদি না করেন, আপনি যদি আচরণ সুন্দর না করেন, যতই আপনি আমল আখলাক দেখেন না কেন, এই সমস্ত আপনার উপর ছুঁড়ে ফেলে দেওয়া হবে। তো সাহাবীরা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খুব আগ্রহ সহকারে জিজ্ঞেস করছেন, আম্মা জান আল্লাহ রাসূলের আচরণ কেমন ছিল, বৈশিষ্ট্য কেমন ছিল। আয়েশা জিজ্ঞেস করতেন, কাইফা কানা খুলুকি রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের আচরণ চরিত্র কেমন ছিল। সুবহানাল্লাহ বলবেন না? তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, কানা খুলুকুহু আল কুরআন, কানা খুলুকুহু আল কুরআন, তিনার আচরণ ছিল, চরিত্র ছিল একেবারে জীবন্ত কোরআন, কোরআনের মতো ছিল। অর্থাৎ কোরআনে যা যা আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনটাকে এইভাবে সাজিয়েছেন, গঠন করেছেন। এবার আপনার সাথে একটু মিলিয়ে দেখেন তো আপনার আচার আচরণ কেমন। আসলে একটা গোপন কথা শুনে রাখবেন, আপনি কি আল্লাহর কাছে প্রিয় মানুষ কিনা, কয়েকটা বৈশিষ্ট্য আছে। 2টা বৈশিষ্ট্যর কথা বলি। আপনি আল্লাহর কাছে প্রিয় কিনা, আপনার 2টা বৈশিষ্ট্য যদি আপনি মেনে চলতে পারেন, প্রথমত হচ্ছে আপনার লাইফস্টাইল দেখলে বোঝা যাবে আপনি কি করেন, আপনি কিভাবে চলেন, কিভাবে আপনার মুআমালাত হয়, মুআশারাত হয়, এটা দেখেও বোঝা যাবে আপনি আল্লাহ আপনাকে পছন্দ করে কিনা। আর ফাইনালি আল্লাহ যাদেরকে ভালোবাসেন, দুনিয়ার ভালো মানুষগুলো আপনাকে ভালোবাসে কিনা। আমার সাথে বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক ওয়া হুব্বা মা ইউহিব্বুক। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক ওয়া হুব্বা মা ইউহিব্বুক। হে আল্লাহ, আমরা আপনার ভালোবাসা চাই এবং আপনি যাদেরকে ভালোবাসেন তাদের ভালোবাসা চাই। আমিন বলবেন না? আমিন বলবেন না? আমরা আপনার ভালোবাসা চাই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক ওয়া হুব্বা মা ইউহিব্বুক। আমরা আল্লাহ আপনার ভালোবাসা চাই এবং পৃথিবীতে আপনি যাদেরকে ভালোবাসেন তাদের ভালোবাসাও চাই। আর কিছু দরকার আছে ভাই? আর কিছু দরকার আছে? আমার মা বোনেরা, যদি আপনি আল্লাহর ভালোবাসা চান এবং আল্লাহ পৃথিবীতে যাদেরকে ভালোবাসেন তাদের ভালোবাসা যদি আপনি পান, আর কিছু দরকার আছে? আর দরকার নাই। আর একটু হাদিস শোনেন, তারপর তিনি বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয় জীবন্ত কোরআন। ইনদামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামশি আলাল আরদ কাআন্না কুরআনান ইয়ামশি আলাল আরদ। সুবহানাল্লাহ বলবেন না? তিনি বলতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, তখন মনে হতো একটা জীবন্ত কোরআন হেঁটে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? একটা জীবন্ত কোরআন হেঁটে যেতে। কিন্তু ভাই, আমরা তো দম্ভ নিয়ে চলি, আমরা তো অহংকার নিয়ে চলি, মাটির উপর এতটা ভর করে চলি। মনে রাখবেন, যত শক্তিশালী হন না কেন, আল্লাহ যদি চান আপনার এই দুর্ব্যবহারের আলোকে, আপনি যা ক্ষতি করেছেন, যা জুলুম করেছেন, যা অন্যায় করেছেন, যতটা অত্যাচার করেছেন, আল্লাহ যদি চান কোনো লাঠি ছোটা ছাড়াই, কোনো শক্তি সামর্থ্য ছাড়াই আপনাকে এমনভাবে কুপকাত করা হবে, আপনি পালিয়ে যেতে বাধ্য হবেন। ঠিক কিনা বলেন? ওয়ামাকারু ওয়ামাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা ফামাহহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। তুমি কতটা কুশলী হয়েছো, তুমি কতটা ষড়যন্ত্রকারী হয়েছো, আল্লাহ হচ্ছেন সবচেয়ে বড়
কুশলী, আপনি কখনো ফাঁকি দিতে পারবেন না। তো আমি যে কথাগুলো বললাম, শুধু সাম আপটা হচ্ছে, আমার প্রিয় নন্দিবাসী, ট্রাই টু রিয়েলাইজ দ্য এসেন্স অফ ইসলাম অ্যান্ড ট্রাই টু রিয়েলাইজ দ্য বিউটি অফ ইসলাম। ইসলামের সৌন্দর্যটাকে বোঝার চেষ্টা করুন, ইসলামের যে এসেন্স এটাকে বোঝার চেষ্টা করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, পরিপূর্ণ ইসলামে প্রবেশ না করে এই পৃথিবীতে করো না। এখানে একজন কি দাঁড়িয়ে বলতে পারবেন যে আপনি মারা যাবেন না? মারা যাবেন না? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়ারা। মনে রাখবেন, all of us must die. There is no doubt in it. Everybody will have to taste what is death, and none can escape from death. মৃত্যু থেকে কেউ পালিয়ে যেতে পারবো না আমরা, ঠিক কিনা বলেন? একটা লোক দাঁড়িয়ে বলতে পারবেন যে আমি মারা যাব না? All of us must die. There is no doubt in it. আপনি মারা যাবেন, আপনাকে মরতে হবে। পৃথিবীতে এসেছেন, আপনি পৃথিবীতে জাত হয়েছেন, আপনাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মনে রাখবেন, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। প্রত্যেকটা জিনিসের সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। আপনি ভালো করলে ভালো পাবেন, আপনি খারাপ করলে খারাপ তো পাবেনই, এটা জীবদ্দশায় পাবেন। আমরা আল্লাহর কাছে কায়মন বাক্যে প্রার্থনা করছি, আল্লাহ যেন আজকে আমাদের এখান থেকে যারা আমরা উপস্থিত হয়েছি, আল্লাহ যেন সবাইকে ক্ষমা করে দেন।